হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রিজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস ওয়ার্ডে ক্যালেন্ডার তৈরি করতে পারি সেই বিষয়টি। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এমএস ওয়ার্ডে প্রবেশ করব এবং এমএস ওয়ার্ডে প্রবেশ করার পর আমরা প্রথমে পেজ সেটআপটা করে নেব। তো সেই জন্য প্রথমে আমাদের পেজ সেটআপে যেতে হবে। তো আমরা পেজ সেটআপে চলে যাচ্ছি। প্রথমে পেপার সাইজে যাব। পেপার সাইজ আমাদের যা আছে আসলে তাই থাকবে। এরপর আমরা মার্জিনে চলে যাচ্ছি। মার্জিনটা আমরা টপ, বটম, লেফট, রাইট সব দিকে আমরা 0.4 করে নেব। আর ওরিয়েন্টেশন আমাদের পোর্ট্রেটই থাকবে। তো আমরা ওকে করলাম। তো এরপরে আমরা প্রথমে শেপসে যাব। তো শেপসে যেতে হলে আমাদের ইনসার্টে ক্লিক করতে হবে এবং আমরা ইনসার্ট থেকে একটি শেপস প্রথমে নিয়ে নেব। তো আমি এই শেপসটি নিয়ে নিচ্ছি। এবং এটার কালারটা আমি চেঞ্জ করে নেব, ফিল কালারটা। এবং লাইন কালারটা আমরা একইভাবে চেঞ্জ করে নেব। তো এরপরে আমরা এখানে আরেকটি শেপস নিয়ে নেব। তো আমরা আবার ইনসার্টে যাচ্ছি। তো এখন আমরা এখান থেকে এই শেপসটা নিব। তো এটার যে সাইজ সেটা আমরা পরিবর্তন করে নিচ্ছি। এবং এর কালারটাও আমরা ফিল কালারটাও আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো এখন আমরা মাসের ঘরগুলো তৈরি করে নিব। তো সেজন্য একটা শেপস আমরা নিয়ে নিব। এখান থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিব প্রথমে। এবং একটা টেবিল আমরা নিয়ে নিব। তো টেবিলে আমরা লক্ষ্য করব এখানে কলাম আমরা নিব 7টি এবং রো নিব 6টি। তো এই ঘরগুলো আমরা একটু বড় করে নিচ্ছি এবং রো গুলো আমরা বড় করে নিচ্ছি। তো এখন আমরা এখানে বারের নামগুলো দিয়ে দিব। এগুলো সবগুলো আমরা চাইলে মিডল পয়েন্টে নিতে পারি। তো আমি মিডল পয়েন্টে নিয়ে নিলাম এবং এগুলো এখন আমরা বড় করে দিব এবং এগুলো আমরা বোল্ড করে দিতে পারি। এখানে আমরা একটা শেড দিয়ে দিব এবং এখানে আমরা আলাদা করে অন্য একটি শেড দিয়ে দেব। এবং আমরা তারিখগুলো এখানে বসিয়ে দিব।
তো আমরা মাসের তারিখগুলো বসিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে কপি করব। এখন আমরা মাসের নামগুলো দিয়ে দেব। তো সেজন্য আমাদের একটি টেক্সট বক্স নিয়ে আসতে হবে। তো আমি টেক্সট বক্স এখানে নিয়ে আসলাম এবং মাসের নামটা আমি লিখে দিচ্ছি। এবং এটা আমরা এখন বড় করে দেব, লেখাটাকে বোল্ড করে দেব। আর এই শেপসের আমরা এখন ফিল কালারটা এটা চেঞ্জ করে দেব এবং লাইন কালারটাও আমরা এখান থেকে একটু মোটা করে নেব। এবং এটা আমরা ব্লু কালার এখানে ইউজ করব এবং এটা আমরা এখন কপি করব। এটা কপি করে এখানে বসিয়ে দেব এবং এখানে আমরা জানুয়ারি মাসের নামটা চেঞ্জ করে ফেব্রুয়ারি করে দেব। তো এরপরে আমরা আমাদের এখানে ইয়ার যেটা সেটা আমরা দিয়ে দিব। তো সেজন্য আমরা আরেকটি টেক্সট বক্স এখানে নিয়ে আসব। এটা আমরা বড় করে দেব এবং লেখার স্টাইলটা আমরা চেঞ্জ করে নিয়ে নেব এবং ফন্ট কালারটা আমরা চেঞ্জ করে নেব এবং এখানে ফিল কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। তো এটা চাইলে আপনারা এখানেও রাখতে পারেন, আবার এই কর্নারেও কিন্তু রাখা যায়, এটা আপনাদের আসলে পছন্দ অনুযায়ী। এবং এখানে আমি যে কালারগুলো ইউজ করেছি এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা আপনারা নিয়ে নেবেন। আমি জাস্ট বোঝার জন্য আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। তো এখন আমাদের এখানে একটা পিকচার অ্যাড করার পালা। তো আমরা এখানে একটি পিকচার অ্যাড করব। আপনারা আগে থেকে কম্পিউটারে আপনাদের একটি পিকচার যে কোনো যেটা আপনারা আসলে অ্যাড করতে চান সেই পিকচারটা আগে থেকে সেভ করে রাখবেন। তো আমি আমার কম্পিউটারে সেভ করে রেখেছি, এখন আমি পিকচারটা অ্যাড করব। তো সেজন্য আমরা প্রথমে ইনসার্টে যাব, পিকচারে যাব এবং এখান থেকে আমরা আমাদের ডেস্কটপে যে পিকচারটি রয়েছে সেই পিকচারটা আমরা অ্যাড করে দেব। তো পিকচারটি আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি পিকচার নিয়ে নেবেন। তো আমরা এখন এটা প্রিন্ট প্রিভিউ করে দেখব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিকচারটা একটু বাম দিকে সরে আছে, আমরা এটা ঠিক করে দেব। তো ভিউয়ার্স, আমার ক্যালেন্ডার তৈরি করা হয়ে গেল। তো আপনারাও এইভাবে খুব সহজে সুন্দরভাবে আপনাদের পছন্দ মতো বিভিন্ন পিকচার বা ইমেজ দিয়ে আপনারা আপনাদের এমএস ওয়ার্ডে আপনারা ক্যালেন্ডারগুলো তৈরি করতে পারবেন। তো আমি এখানে 2 মাস করে দেখিয়েছি একটি পেজে, আপনারা চাইলে 3 মাস 6 মাস বা এক পেজের মধ্যে পুরো 1 বছরের ক্যালেন্ডার আপনারা তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।